হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের বহু কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত ব্যাচ শুরু হতে চলেছে মে মাসের একদম একদম মে মাসের কিন্তু ফার্স্ট উইক থেকে ব্যাচ শুরু হতে চলেছে। লাস্ট ইয়ারে 2025-এ জুন মাস থেকে আমাদের আইএস প্রিলিমিনারি 2026-এর জন্য ব্যাচ শুরু হয়েছিল। একসাথে প্রিলিমস এবং মেন্সের জন্য কিন্তু ডেইলি আনসার রাইটিং হতো সম্পূর্ণ বাংলাতে। অফিসিয়ালি মে মাস থেকে আইএস 2027-এর জন্য নিউ কিন্তু ব্যাচ একদম শুরু হতে চলেছে। ঠিক আছে, তো চলো আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করব। এই সেশনটা আমরা ডেলি রাখতে চলেছি। প্রশ্ন উত্তর সলভ করার এই ব্যাপারটা কিন্তু আমরা ডেলি রাখতে চলেছি তোমাদের সুবিধার জন্য। চলো মন দিয়ে দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। বলছে লোমাস ঋষি কেভ ইজ এ পার্ট অফ অজন্তা কমপ্লেক্স। বলো, লোমাস ঋষি কেভ ইজ দ্য পার্ট অফ অজন্তা কমপ্লেক্স। 2 নম্বর হচ্ছে উদয়গিরি কেভস আর লোকেটেড নিয়ার বিদিশা ইন মধ্যপ্রদেশ। তৃতীয় বলছে বারাবার কেভস লোকেটেড অ্যাট নেয়ার ভুবনেশ্বর। 4 নাম্বারটা বলছে এলিফ্যান্টা কেভস আর সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা রিভার। 4টে এখানে অপশন আছে, বলছে কোনটা সঠিক। দেখো, লোমাস ঋষি কেভ ইজ এ পার্ট অফ অজন্তা কমপ্লেক্স না, লোমাস ঋষি কেভ অজন্তা কমপ্লেক্সের পার্ট কিন্তু নয়। এটা কোথাকার পার্ট? এটা হচ্ছে বারাবার কেভস। কোথায় অবস্থিত? বিহারের বারাবার কেভসের কিন্তু অংশ। প্রত্যেকে নোট ডাউন করবে, লোমাস ঋষি কেভ হচ্ছে বিহারের বারাবার কেভসের অংশ। যদিও আমার এক্সপ্লেনেশন পরে কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। উদয়গিরি কেভস খুব ইম্পর্টেন্ট, লোকেটেড অ্যাট বিদিশা ইন মধ্যপ্রদেশ। এটা অবশ্যই কারেক্ট অ্যান্সার, উদয়গিরি কেভস। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমি কলকাতা থেকে মধ্যপ্রদেশ গিয়েছিলাম, জার্নি ছিল আমার, তো সেখানে কিন্তু আমরা বিদিশার উপর দিয়ে আমি চলে গেছিলাম। আচ্ছা, নেক্সট, বারাবার কেভস লোকেটেড নেয়ার ভুবনেশ্বর। তোমরা বলো ভুবনেশ্বর কোথায়? বলো, ভুবনেশ্বর ওড়িশাতে। বারাবার কেভস কিন্তু ভুবনেশ্বরে নয়। কোথায় আছে? আছে বিহারে। দেখো, অলরেডি বারাবার কেভস বিহার আমি এখানে লিখে দিয়েছি, অ্যান্সার আছে ভুবনেশ্বর। তাহলে অপশন সি হবে না। এলিফ্যান্টা কেভস সিচুয়েটেড ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার না, হবে না এটা। এলিফ্যান্টা কেভস কোথায় আছে? এলিফ্যান্টা কেভস আছে এলিফ্যান্টা কেভস আছে মুম্বাই হারবার, হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো আমরা এক্সপ্লেনেশনটা দেখব। চলো এক্সপ্লেনেশন দেখো, সুন্দর করে তোমাদের সুবিধার্থে এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে, মন দিয়ে দেখো। লোমাস ঋষি কেভস, বারাবার কেভস বিহার। এটা একটা গ্রানাইট রক কাট আর্কিটেকচার। গ্রানাইটের রক কাট আর্কিটেকচার হচ্ছে লোমাস ঋষি কেভস। আর অজন্তা কেভস কোথায় অবস্থিত? অজন্তা কেভস কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এটা হচ্ছে বুদ্ধিস্ট রক কাট কেভ। ওকে, এবার দেখো এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে উদয়গিরি কেভস। উদয়গিরি কেভস হচ্ছে রক কাট কেভস ইন বিদিশা মধ্যপ্রদেশ। এটাও কিন্তু একটা রক কাট কেভস। ঠিক আছে, পাহাড় কিন্তু কাটিং করে কেভটা তৈরি করা হয়েছিল। এখানে হিন্দু ডেইটিস, বিশেষ করে এই উদয়গিরি কেভসের মধ্যে
বিষ্ণু অবতার, অর্থাৎ বিষ্ণু অবতার তার বরাহ ফর্ম, অর্থাৎ বিষ্ণু অবতারের মধ্যে তার যে বরাহ ফর্ম, সেই বরাহ ফর্মের কিন্তু পুজো করা হতো বা সেই সময়। আর উদয়গিরি কেভটা কিন্তু গুপ্তা পিরিয়ডের আন্ডারে পড়ছে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সটটা দেখবে, নেক্সট হচ্ছে বারাবার হিল কেভস। এটা হচ্ছে সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট রক কাট কেভস ইন মৌরিয়ান পিরিয়ড। সবচেয়ে বড় কথা দেখো, এটা কিন্তু মৌরিয়ান এম্পায়ারের মধ্যে আসছে। আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে মৌর্য যুগে কোনো রক কাট আর্কিটেকচার ছিলই না, রক কাট কেভ ছিলই না, ওটা গুপ্ত থেকে শুরু হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মৌর্য যুগে ছিল, তার উদাহরণ হচ্ছে বারাবার হিল কেভস। দেখো, ওল্ডেস্ট রক কাট কেভস ইন ইন্ডিয়া মৌরিয়ান এম্পায়ারের মধ্যে আসছে বা তৈরি হয়েছিল। এবার দেখো এলিফ্যান্টা কেভস কোথায়? এলিফ্যান্টা আইল্যান্ড নিয়ার মুম্বাই, মুম্বাই হারবার। কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত। এবং সব থেকে বড় বিষয় যে ফেমাস, দেখো সেইভাইট স্কাল্পচার, অর্থাৎ ভগবান শিব, ত্রিমূর্তি শিবা, ত্রিমূর্তি শিবার কিন্তু পুজো করা হতো। এবং এটা কিন্তু ভগবান শিবের জন্য ডেডিকেট করা এলিফ্যান্টা কেভস। ওকে, চলো নেক্সট দেখবো। নেক্সট বল, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কোশ্চেনটা কি বলছে? বলছে কাশী ডিক্লারেশন। কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে দ্য কাশী ডিক্লারেশন, দ্য কাশী ডিক্লারেশন রিসেন্টলি রিলেটেড টু, কার কার সঙ্গে রিলেটেড করা? প্রমোশন অফ ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ থ্রু G20 কালচারাল ট্র্যাক্ট, একদমই না। সেকেন্ড কি বলছে? সেটিং এ রোড ম্যাপ ফর নেশন ওয়াইড ডি অ্যাডিকশন মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ডি অ্যাডিকশন মুভমেন্টের কিন্তু একটা অংশ, সিকিউরিং পাবলিক হেলথ অ্যান্ড সাস্টেনেবিলিটি। মন দিয়ে দেখো এক্সপ্লেনেশন কি বলছে। এক্সপ্লেনেশন হচ্ছে এই যে আমরা দিয়ে রেখেছি সুন্দর করে এক্সপ্লেনেশন। দেখো এক্সপ্লেনেশন কি বলছে, দেখো দেখো কাশী ডিক্লারেশন, কাশী ডিক্লারেশন, it is actually the spiritual summit, spiritual summit, topic of drug free youth for development and concluded this declaration, খুব ইম্পর্টেন্ট, ফর ডেভেলপমেন্ট, ভারতবর্ষের ডেভেলপমেন্ট, ফর ডেভেলপ অফ ইন্ডিয়া, আমরা বলতে পারি টু ফর ডেভেলপ, ডেভেলপ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য এই ডিক্লারেশনের কিন্তু প্রয়োজনীয়তা আছে। ড্রাগ ফ্রি ইউথ, এটাই হচ্ছে কাশী ডিক্লারেশন ছিল। 5 ইয়ার্স একটা রোড ম্যাপ কিন্তু নেশন ওয়াইড তৈরি করা হয়েছিল। ডি অ্যাডিকশন ক্যাম্পেইন, দেখো লেখা আছে ডি অ্যাডিকশন ক্যাম্পেইন, ইট একনলেজ, দেখো আচ্ছা, সাবস্টেন্স অ্যাবিউজ অফ পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ইস্যু, নট দ্য ক্রিমিনাল অফেন্স। কাশীর ডিক্লারেশন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হচ্ছে এনি কাইন্ড অফ ক্রিমিনাল অফেন্স। দেখো নেক্সট, চলো নেক্সট 3 নম্বরের কোশ্চেনটা দেখো, থার্ড কোশ্চেনটা দেখো। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স অথর্স, অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ ছিল, অথর ছিল কার? অশ্ব ঘোষ, বুদ্ধচরিতা, বসুমিত্র মিলিন্দা কানহ আর বৃহন দেবী চন্দ্রগুপ্তম। এখানে 3টে কিন্তু পেয়ার দেওয়া আছে, মন দিয়ে দেখো 3টে পেয়ার দেওয়া আছে। অশ্ব ঘোষ বুদ্ধচরিতা, বুদ্ধচরিতা, দিস ইজ কারেক্ট। অশ্ব ঘোষ বুদ্ধচরিত, অশ্ব ঘোষ লিখেছিল কিন্তু বুদ্ধচরিত। বসুমিত্র মিলিন্দাপানহ না। হোয়াট ইজ মিলিন্দাপানহ? মিলিন্দাপানহ দ্য কোয়েশ্চেন অফ কিং মিলিন্দা। মিলিন্দাপানহ অ্যাসোসিয়েটেড উইথ নাগসেনা, নাগসেনের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। তাহলে বসুমিত্রকে, বসুমিত্র মনে রাখবে 4টে আমাদের বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, 4th যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, ঠিক আছে, যে কাশ্মীরের কুন্দলবন,
কাশ্মীরের কুন্দলবনে হয়েছিল, সেই কিন্তু ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিল হচ্ছে বসুমিত্র। প্রেসিডেন্ট ছিল হচ্ছে বসুমিত্র। তাহলে বসুমিত্র প্রিসাইডেড ওভার দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। বৃহন কি? বৃহন হচ্ছে কাশ্মীরের একজন বিখ্যাত পোয়েট ছিল বৃহন। তার লেখা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম, খুব ইম্পর্টেন্ট। দেবী চন্দ্রগুপ্তম কাকে নিয়ে লেখা? দ্বিতীয় রামগুপ্ত, চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং ধ্রুবা দেবী। প্রথম চন্দ্রগুপ্তের পরে যখন তার পুত্র রামগুপ্ত সিংহাসনে বসলো, তখন কিন্তু একটা কনফ্লিক্ট শুরু হয়েছিল এবং রামগুপ্ত পরাজিত হয়ে তার স্ত্রী ধ্রুবা দেবীকে কিন্তু তুলে দিয়েছিলেন। এর ফলে কি হলো? এর ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু তার দাদা রামগুপ্তকে হত্যা করলো। কারণ কি? বাড়ির বউ অ্যাকচুয়ালি দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড প্রসপারিটি। তুমি তোমার স্ত্রীকে তুলে দিচ্ছ, এর অর্থ কি? তুমি এই রাজ্যের যে মানে প্রসপারিটি এবং বিউটিকে তুমি তুলে দিবে, এটা একটা ঘোর অপমান। এর জন্য রামগুপ্তকে হত্যা করলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, এবং তিনি তার বৌদি অর্থাৎ ধ্রুবা দেবীকে ফেরত নিয়ে আসলেন এবং তাকে বিয়ে করলেন সমর্যাদায়। এই পুরো কাহিনীটা আছে বৃহনের দেবী চন্দ্রগুপ্তম কিন্তু নাটকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ কারেক্ট, অপশন 3 কারেক্ট, অপশন কিন্তু 2 ইজ নট কারেক্ট, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এখানে উত্তরটা কি হবে? বি, অনলি অপশন 2 ইজ কারেক্ট। ওকে, দেখো আইএসএ কিন্তু এই জাতীয় কোশ্চেন আসে, দেখো মন দিয়ে দেখো, বাস এখানে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখো অশ্ব ঘোষ ফার্স্ট থেকে সেকেন্ড সেঞ্চুরি সি বুদ্ধিস্ট ফিলোসফার ছিল, পোয়েট ছিল, যিনি বুদ্ধচরিত কিন্তু লিখেছিল। বুদ্ধচরিত একটা সংস্কৃত মহাকাব্য, ঠিক আছে? যে সংস্কৃত মহাকাব্যটা লাইফ অফ বুদ্ধা, গৌতম বুদ্ধের জীবনে নিয়ে কিন্তু লেখা। মিলিন্দা পাওনো কি? কোয়েশ্চেন্স অফ কিং মিলিন্দা অ্যাট্রিবিউটেড টু নাগসেনা। দেখো লেখা আছে নট বসুমিত্র, বসুমিত্রর জন্য নয়, নাগসেনার ক্ষেত্রে কিন্তু অ্যাট্রিবিউটেড ছিল। বসুমিত্র কি? প্রিসাইডেড ওভার ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। বৃহন কি? বৃহন একজন কাশ্মীরি পোয়েট, তিনি লিখেছেন দেবী চন্দ্রগুপ্তম narrates the episode of early Gupta period, রামাগুপ্ত, চন্দ্রগুপ্ত টু অ্যান্ড ধ্রুবা দেবী। বুঝতে পেরেছো? এই হচ্ছে সম্পূর্ণ গল্পটা। চলো এরপরে আমরা দেখবো নেক্সট কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, ফোর্থ কোশ্চেন কি বলছে দেখো। ফোর্থ কোশ্চেন আমরা দেখি কি বলছে। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট, দেখো সুয়াওয়ার্দী সিলসিলা, খুব ইম্পর্টেন্ট। সুয়াওয়ার্দী সিলসিলা, actually the Suawardi silsila, this silsila Suawardi কিন্তু order actually founded in Baghdad, ঠিক আছে? This is the essence of কিন্তু Islamic world, ঠিক আছে? It is actually Suawardi order, ঠিক আছে? Suawardi order কিন্তু বিশেষ করে ছড়িয়ে পড়েছিল পার্সিয়া, মনে রাখতে হবে, বা ইরান, মডার্ন ইরান, পার্সিয়া অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। মনে রাখতে হবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে শুধুমাত্র ইন্ডিয়া নয়, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান কিন্তু সাবকন্টিনেন্টে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে? এবং বিশেষ করে ছড়িয়ে পড়েছিল দুজনের জন্য। একজন দেখো লেখা আছে সেন্ট হামিদুদ্দিন নাগরি, ঠিক আছে? এবং কি আরেকজন হচ্ছে দেখো সুজাবুদ্দিন, এই দেখো লেখা আছে। একজনকে, দুজনের নাম কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। শেখ দেখো শিয়াবুদ্দিন সোহরাওয়ার্দী, আরেকজনের নাম হচ্ছে হামিদুদ্দিন নাগরি। বিশেষ করে সোহরাওয়ার্দী অর্ডার
ইনিশিয়ালি ফাউন্ডেড বাগদাদ। বাগদাদে কিন্তু এই যে ধর্মমত, ইসলামিক ধর্মমতের কিন্তু উৎপত্তি। মাল্টিপল রিলিজিয়ান কিন্তু ছড়িয়ে পড়েছিল ইসলামিক ওয়ার্ল্ড, পার্সিয়া, ইরান এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে। দিস ইজ দ্য অর্থোডক্স সুন্নি সুফি অর্ডার, 12th সেঞ্চুরিতে ফাউন্ডেড হয়েছিল বাগদাদে। ঠিক আছে, এর ফাউন্ডারের নামটা মনে রাখতে হবে। ফাউন্ডারের নাম হচ্ছে আবু আল নাজিব আল, ঠিক আছে, সোহরাওয়ার্দী। মারা গিয়েছিলেন 1168 সি। সোহরাওয়ার্দী অর্ডার কিন্তু কেম ইন ইন্ডিয়া সেম টাইম অ্যাজ চিস্তি। চিস্তিদের সময় কিন্তু ইন্ডিয়াতে সোহরাওয়ার্দী অর্ডার কিন্তু ইন্ডিয়াতে এসেছিল এবং সেই ধর্মমত কিন্তু ছড়িয়ে পড়েছিল। ওকে, আর দুজন কিন্তু সেম নাম মনে রাখতে হবে, শেখ সোহাবুদ্দিন সোহরাওয়ার্দী অ্যান্ড হামিদুদ্দিন নাগরি। বুঝতে পেরেছো? এই দুটো নাম কিন্তু খুব ভালো করে তোমাকে মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট, নেক্সট বলো। দেখো নেক্সট হচ্ছে 5 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। 5th কোশ্চেন কি বলছে দেখো। দেখো, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স। বলছে বেদিক কিছু টার্ম বলা আছে, বেদিক কিছু কিন্তু টার্ম বলা আছে। সেই টার্মগুলোর মধ্যে 3টে টার্ম এখানে দেওয়া আছে, দেখো লেখা আছে পারচারিষ্ণু, গোসু আর নাঙ্গালা। দেখো একটা আছে পারচারিষ্ণু, একটা আছে গোসু, একটা হচ্ছে নাঙ্গালা, মানে নাঙল, এক কথায় নাঙল। ঠিক আছে, এবার বলছে মিনিং এর মধ্যে সঠিক কোনটা দেখি। পারচারিষ্ণু, দেখো পারচারিষ্ণু হচ্ছে এ মুভিং ফোর্ট অথবা ওয়ার চ্যারিয়ট ইউজড ইন ব্যাটেল। একদম কারেক্ট, সঠিক। পারচারিষ্ণু যেটা বলেছে সেটা সঠিক। এ মুভিং ফোর্ট অথবা একটা মুভিং ফোর্ট অথবা হচ্ছে ওয়ার চ্যারিয়ট ইউজড ইন ব্যাটেল, যেটা যুদ্ধে ব্যবহার করা হতো, একটা ফোর্ট যেটা মুভ করতে পারে, একটা দুর্গ টাইপের যেটা মুভ করতে পারে, তার নাম হচ্ছে পারচারিষ্ণু। গোসু কি বলছে, রেফার্স টু সার্চ ফর কাউস অথবা কনফ্লিক্ট ওভার কাউস। না, গোসু মিন্স কাউ, গোসু মিন্স কাউ। দ্য কনফ্লিক্ট ওভার কাউ সেটা হচ্ছে গোভিস্ত। এটা কি, এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে গোভিস্ত, এটা হচ্ছে গোভিস্তি, গোভিস্তি, নট গোসু। গোসু, the term derived from go. Go means cow. Actually, in that time, in Vedic period, the main economic barter, the main purpose to exchange the goods is actually prevalent in economic barter. In that time, cow is the main unit for transaction. Okay, here গোসু মিন্স কাউ অ্যান্ড কনফ্লিক্ট ওভার কাউ মানে গোভিস্তি। এই টার্মটা মনে রাখতে হবে। নাঙ্গল কি বলছে, নাঙ্গল আছে প্লাগ। নাঙ্গল, নাঙ্গল নিশ্চয়ই দেখেছো, এই রকম আসবে, এই যেটা মাটি খোঁড়ার কাজে ব্যবহার করা হয়, যেটা এগ্রিকালচারে ইউজ করা হয়। নাঙ্গল, নাঙ্গল হচ্ছে প্লাগ। এই যে প্লাগ দেখে আমরা বলে দিতে পারি এটা নাঙ্গল। তার মানে হলো 2। তারপরে কি হবে, অপশন বি অনলি 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমি এক্সপ্লেনেশনটা একটু দেখবো। এক্সপ্লেনেশন কি বলছে, খুব সুন্দর করে দেওয়া আছে তোমাদের এক্সপ্লেনেশন। দেখো, ভেদিক এজ, ভেদিক এজ কি বলছে, 1500 থেকে 600 চলেছিল। এর মধ্যে আসবে ঋগ্বেদিক এজ এবং আর্লি বেদিক এজ এবং হচ্ছে লেটার বেদিক এজ। আর্লি বেদিক এজ দেখো 1500 থেকে 1000 বিসি, আর লেটার বেদিক এজ হচ্ছে 1000 থেকে 600 বিসি। ইন্দো আরিয়ান কম্পোস্ট দ্য বেদাস। বেদরা, বেদ, ইন্দো আর্যরা কিন্তু বেদকে রচনা করলো। টার্মের মধ্যে দেখো বলছে কি, পারচারিষ্ণু, বলো ডিস্ট্রাকটিভ মেশিন। অ্যাকচুয়ালি এটা একটা দেখো মোবাইল ফোর্ট ইউজড বাই আরিয়ান, যেটা বলে ওয়ার চ্যারিয়টস ইউজড ইন ব্যাটেল। আর্যরা এই মোবিলিটি আছে এমন ফোর্টকে তারা ইউজ করতো ব্যাটেলে। খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি পারচারিষ্ণু। নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে দেখো গোসু। গোসু ডিরাইভড ফ্রম কাউ, ফর কাউ। কাউ আর প্রাইমারি ইউনিট অফ ওয়েলথ। গোসু ইমপ্লাইজ দ্য ওয়েলথ অ্যান্ড পজিশন।
ওকে, গোভিস কি? গোভিস হচ্ছে ব্যাটল কনফ্লিক্ট, স্পেশালি ক্যাটেল। দেখো, রেডের সার্চ ফর কাউ, দিস ইজ গোভিস্তি। তার মানে আমাদের ওটা কি ছিল? ওটা কিন্তু গোভিস্তি ছিল। নাঙ্গল কি? নাঙ্গল হচ্ছে প্লাগ, সিম্বল অফ সেটেলড এগ্রিকালচার। দেখো, যেটা পাস্টোরালিজম এবং এগ্রিকালচারকে কিন্তু কানেক্টেড করছে। পাস্টোরালিজম মানে কি? পশুপালন। ওকে, এই যে অ্যাকচুয়ালি ভেদিক পিরিয়ড অ্যান্ড আর্লি ভেদিক পিরিয়ড, দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড অ্যান্ড লেটার ভেদিক পিরিয়ড। লেটার ভেদিক পিরিয়ডে কিন্তু যত এই যে মতামত, বিশেষ করে এই যে ধরো ভার্না সিস্টেম, তুমি ব্রাহ্মণ, তুমি হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে, তুমি বৈশ্য, তুমি শূদ্র, এই বর্ণ সিস্টেম কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়েছিল লেটার ভেদিক পিরিয়ডে। বিশেষ করে কনসেপ্ট কি ছিল আমি তোমাদের একটুখানি বলে দিই, একটুখানি কনসেপ্টটা দিয়ে দিই। কনসেপ্টটা দিলে তোমাদের সুবিধা হবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মন দিয়ে দেখো। দেখো, এই যে গঙ্গা নামলো, এই গঙ্গা এর আপার পার্ট আর লোয়ার পার্ট কল্পনা করা হয়েছিল। এই আপার পার্ট যারা বসবাস করবে তারা মূলত আপার কাস্ট। কারা? ব্রাহ্মণ আর কারা? ক্ষত্রিয়। লোয়ার পার্টে যারা বসবাস করবে তারা শূদ্র আর বৈশ্য। আর নাম্বার 4 হচ্ছে কি? শূদ্র। এইবার মেন জিনিসটা দেখতে হবে, গঙ্গার পার বরাবর কিন্তু গঙ্গাকে মেনটেন করে ভাগটা করা হয়েছিল। এটাই হচ্ছে বর্ণ সিস্টেম। দিস ইজ দ্য সোশ্যাল এভিল। এটা একটা সামাজিক পাপ। এখানে যেটা দেখতে হবে, আমাদের আর্লি ভেদিক পিরিয়ডে উম্যান স্ট্যাটাস কতটা হাই ছিল। দ্য স্ট্যাটাস অফ উম্যান ইজ ভেরি হাই। মেয়েরা বেদের যে সমস্ত স্তোত্র, শ্লোক, সেগুলো তারা রচনা করত, তারা চ্যান্ট করত, তারা পাঠ করত। যেমন ঘোষা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রেয়ী, এদেরকে বলা হচ্ছে ব্রহ্মবেদিনী। এদেরকে কি বলা হতো? ব্রহ্মবেদিনী। সব কিন্তু আর্লি ভেদিক পিরিয়ডে। যখন লেটার ভেদিক পিরিয়ড আসলো, দ্য স্ট্যাটাস অফ ওম্যান কিন্তু স্ল্যাব একদম ফলস, পুরোপুরিভাবে পড়ে গেল। স্ট্যাটাস অফ ওম্যান ওয়াজ ভেরি লো, যেটা একদম মুঘল যুগে আসার পর তো যেটা একদম ধ্বংস হয়ে গেল পুরোপুরিভাবে উম্যানদের স্ট্যাটাস। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটুখানি দেখতে হবে। প্রাইমারিলি কিন্তু এইভাবে একটা ভাগ করা হয়েছিল। আমরা যদি দেখি তাহলে কোন সংখ্যাটা দিয়েও তোমরা মোটামুটি একটা ওভারঅল একটা ধারণা করতে পারবে নিশ্চিন্তে। সংখ্যাটা দিয়েও তোমরা একটা ধারণা করতে পারবে। ওপরে ছিল কি? ওপরে ছিল হচ্ছে ব্রাহ্মণ। সেকেন্ড ছিল কি? হচ্ছে ক্ষত্রিয়। থার্ড ছিল কি? বৈশ্য। ফোর্থ ছিল কি? শূদ্র। দিস ইজ অ্যাকচুয়ালি the Varno system in India. It is also called the caste system.
হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস কাস্ট সিস্টেম এন্ড বর্ণ সিস্টেম? ওভারঅল কিন্তু দুটো সেম, কিন্তু মনে রাখতে হবে ইন বর্ণ সিস্টেম এ ইনভিজিবল সেকশন associated with Borno system, not in caste system. The stages of caste system is normally 4. Already you have seen Brahman, Kshatriya, Vaishya, Shudra. And after that, in the lower part of this section, it is also called the invisible section. Some people that belongs to this phases. যেমন ধরো আমি যদি বলি দলিত, ডিপ্রেস কাস্ট, আনটাচেবলস, এদেরকে বলা হতো পঞ্চম বর্ণ। গান্ধীজি এদেরকে বলেছিল হরিজন। গান্ধীজি এদেরকে বলেছিল হরিজন। তারা কিন্তু সবটা কিন্তু তারা এর আন্ডারে পড়ে যাচ্ছে, পুরোপুরিভাবে তারা কিন্তু এর আন্ডারে পড়ে যাচ্ছে। এই জায়গাটা তোমাদেরকে দেখতে হবে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছি, কনসিডার দ্য ফলোইং আর্কিটেকচারাল স্ট্রাকচার। বলছে 4টে নাম কিন্তু দেওয়া আছে এখানে, 4টে নাম দেওয়া আছে। শিবনেরি ফোর্ট, খান্দেরি ফোর্ট, রাজগড় ফোর্ট, কুম্ভলগড় ফোর্ট। বলছে হাউ মেনি অফ দ্য অ্যাবাউট পার্ট অফ মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস ইন্ডিয়া, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্মান পেয়েছে। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউনেস্কো সম্মান পেয়েছে। টোটাল কিন্তু নাম্বার আছে কটা? টোটাল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অ্যাসোসিয়েটেড 12 ফোর্ট, মনে রাখতে হবে অ্যাসোসিয়েটেড, মন দিয়ে শুনবে, 12 ফোর্ট। এদের মধ্যে 11টা আছে কোথায়? মহারাষ্ট্রে। আর একটা আছে কোথায়? একটা আছে তামিলনাড়ু। 11টা আছে মহারাষ্ট্রে, একটা আছে তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুটা এক্সেপশন। তামিলনাড়ুটার নাম কি হবে? তামিলনাড়ুটার নাম হচ্ছে ঘিঞ্জি ফোর্ট। দেখো তামিলনাড়ুটার নাম কি? তামিলনাড়ু একটাই আছে তামিলনাড়ুতে, তার নাম কি? ঘিঞ্জি ফোর্ট। তামিলনাড়ুটার নাম হচ্ছে ঘিঞ্জি ফোর্ট, একমাত্র তামিলনাড়ুতে আছে। তাহলে এখানে কি শিবনেরি, খান্দেরি, রাজগড়, এই তিনটে হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। কুম্ভলগড় ফোর্ট নট বিলংস টু, দেখো ইন দিস টাইপ, কুম্ভলগড় ফোর্ট ফাউন্ড ইন রাজস্থান। রাজস্থানে আছে কি? কুম্ভলগড় ফোর্ট, যেটা রানা কুম্ভ 15 সেঞ্চুরিতে কিন্তু ফাউন্ডেড করেছিল। রানা কুম্ভ 15th সেঞ্চুরি, 15th সেঞ্চুরিতে কিন্তু ফাউন্ডেড করেছিল কুম্ভলগড় ফোর্ট, যেটা হচ্ছে আরাবল্লী রানা সংঘ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে হবে অপশন সি, অনলি 3। এক্সপ্রেশন দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি তোমাদের জন্য, ব্যাস দেখো, দেখলে বুঝতে পারবে। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ ইন ইন্ডিয়া, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, স্প্রেড মহারাষ্ট্র এন্ড তামিলনাড়ু। নাম কি? সালহার, শিবনেরি, লোহগড়, খান্দেরি, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, পানালা, দেখো শুভনাদুর, আচ্ছা বিজয়দুর্গ, আর হচ্ছে দেখো সিন্ধুদুর্গ। এই 11টা আছে মহারাষ্ট্রে। আর একমাত্র আছে ঘিঞ্জি ফোর্ট, কোথায় আছে? তামিলনাড়ু। কুম্ভলগড় ফোর্ট
Great Wall of India, Kumbhalgarh Fort is also called the Great Wall of India, located in western range of Aravalli, Rajasthan, constructed the 15th century C by Rana Kumbho. Okay, চলো নেক্সট 7 বল। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে with reference to the social structure prevalent in Sangam age, Sangam age, Sangam age, the term Sangam means actually the unity, totality of Tamil poet. Sangam means ki meeting together, togetherness of Tamil poet. Consider the following statement: the practice of sati was prohibited in Sangam society. Now, the practice of sati is prevalent in Sangam Tamil society. But কিন্তু মহিলারা চাইলে, তারা কিন্তু উচ্চ বর্ণ মহিলারা চাইলে কিন্তু তারা সতী তারা নাও গ্রহণ করতে পারত। দে হ্যাভ অপশনস, কারণ বহু কিন্তু বিধবার চিহ্ন পাওয়া গিয়েছে। বুঝতে পেরেছ? বলছে এগ্রিকালচারাল অপারেশন সাচ অ্যাজ প্লাগিং আর মেইনলি দেখো কনফাইন্ড টু মেম্বার্স অফ লোয়ার কাস্ট, মেম্বার্স অফ লোয়ার কাস্ট। একদম সঠিক, একদম সঠিক। নেক্সট কি বলছে? The rich nobles are invested with the title Ennadi. না, রিচ নোবেলদেরকে এন্নাদি বলা হতো না। রিচ নোবেলদেরকে কি বলা হতো? ভেল্লালাস। রিচ নোবেলদের কি বলা হতো? বলা হতো ভেল্লালাস। তাহলে এখানে आंसर কি হবে? only two only is correct. রিচ নোবেলদের বলা হতো কিন্তু ভেল্লালাস। চলো আমরা দেখবো এক্সপ্লেনেশন দেখবো। দেখো দেখো Sangam age, the early history of South India, the large number of poems in Tamil composed by author means meeting together of Tamil poet, তাই নাম হচ্ছে সঙ্গম এজ। এই লাইনটা কিন্তু মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট সিভিল সার্ভিসের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। অল দ্য থ্রি সঙ্গমস took place at different places under the patronage of Pandya king of Madurai. কি বলছে? under the patronage of Pandya king of Madurai। দেখতে হবে the cruel practice of sati prevalent in Tamil society, the cruel practice of sati prevalent in Tamil society। তামিল সোসাইটিতে কিন্তু এই যে কঠোর একটা অভ্যাস, একটা বদভ্যাস সতী, সেটা কিন্তু প্রিভেলেন্ট চালু ছিল। বাট কিন্তু দেখো আচ্ছা, এটাকে বলা হতো টিপ্পায়াডাল, মনে রাখতে হবে। এটাকে কি বলা হতো? এটাকে কিন্তু বলা হতো টিপ্পায়াডাল, মনে রাখতে হবে। এই যে চালু ছিল প্র্যাকটিস অফ সতী, এটাকে বলা হতো কি? বলা হতো টিপ্পায়াডাল। এটাকে বলা হতো টিপ্পায়াডাল। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখবো আমরা। আচ্ছা, টিপ্পায়াডাল। এবার কি বলছো? ইট ইজ নট অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক ছিল না কিন্তু, অ্যাজ দেয়ার আর, দেখো আচ্ছা, রেফারেন্সেস টু উইডো প্রেজেন্ট ইন সোসাইটি ছিল। সতীটাতে বাধ্যতামূলক ছিল না, কিন্তু প্রেজেন্ট কিন্তু ছিল। বহু কিন্তু বিধবার সংখ্যা পাওয়া গিয়েছে, বহু বিধবার কিন্তু পরিচয় পাওয়া গিয়েছে। ক্যাপ্টেন্স অফ আর্মি বলা হতো এনাদি, আর্মির ক্যাপ্টেনকে বলা হতো এনাদি, নট। কিন্তু এখানে কি বলেছে মন দিয়ে দেখো, বলছে কি দ্য রিচ নোবেলস আর ইনভেস্টেড উইথ দ্য টাইটেল এনাদি। না, ক্যাপ্টেন্স অফ আর্মিকে বলা হতো এনাদি, আর রিচ নোবেলদেরকে বলা হতো ভেলালাস, মনে রাখতে হবে।
নেক্সট দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো, civil military officers were held under the both of Cholas and Pandyas by Vellalas। দেখো, ঠিক আছে, এবার কি রুলিং ক্লাসদেরকে কি বলা হতো? ভেলালাস। কারা অ্যাকচুয়ালি? রিচ পিজেন্ট, রিচ পিজেন্ট বা রুলিং রিচ পিপল, ভেলালাস। রুলিং ক্লাসদেরকে কি বলা হতো? আরাসার। আরাসার, ARASAR, আরাসার মনে রাখতে হবে। ইটস মেম্বার হ্যাড ম্যারেজ রিলেশন বাই ভেলালাস। আরাসারের সাথে একমাত্র বৈবাহিক সম্পর্কে জড়াতে পারে কিন্তু ভেল্লালা। বুঝতে পেরেছো? এগ্রিকালচারাল অপারেশন ওয়ার জেনারেলি ক্যারিড অন বাই মেম্বার্স অফ, দেখো, লোয়েস্ট ক্লাস নোন অ্যাজ কাদাইসিয়ার। কি বলছে? এগ্রিকালচারাল অপারেশন যেটা বলে লোয়ার কাস্ট, একমাত্র তাদেরকে কি নামে পরিচিত ছিল? তারা কাদাইসিয়ার, কাদাইসিয়ার নামে পরিচিত ছিল। ব্যাস, আমাদের আজকের টপিক এই পর্যন্ত। কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, একটুখানি শুনে নাও। মে মাসের ফার্স্ট উইক থেকে আমাদের আইএএস IAS 2027 এর জন্য কিন্তু ক্লাস শুরু হবে। প্রিলিমস প্লাস মেন্স, প্রিলিমস প্লাস মেন্স। ওকে, প্রিলিমস এর জন্য কিন্তু ডেইলি এমসিকিউ ডিসকাশন যেমনটা হলো তোমরা দেখতে পেয়েছো, উইথ এক্সপ্লানেশন থাকবে। আর মেন্স কিন্তু সম্পূর্ণ বাংলাতে, একদম মেন্স হচ্ছে সম্পূর্ণ বাংলাতে কিন্তু মেন্সের প্রিপারেশন বা তৈরি কিন্তু আমরা করাবো। গত বছর শুরু হয়েছিল আমাদের অনেক কিন্তু ইউটিউব ক্লাস আছে। গত বছর কিন্তু আমাদের একটা স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম, তারা ক্লাস করেছে। দেখো, বাংলা পুরোপুরিভাবে কিন্তু বাংলাতে প্রিপারেশন আমরা তোমাদেরকে দেব, নোট কমপ্লিট করে তৈরি করে সম্পূর্ণরূপে। ওকে, প্লাস অপশনাল, প্লাস অপশনাল। অপশনাল কি? অপশনাল হচ্ছে অ্যানথ্রোপোলজি। যদি মনে করো কোন স্টুডেন্টের মনে করো অপশনাল অ্যানথ্রোপোলজি না অন্য অপশনাল, সে অবশ্যই ক্লাস করতে পারবে। ঠিক আছে, ক্লাস করার জন্য কি করবে? ক্লাস করার জন্য কিন্তু আমাদের যে কম্পা একাডেমির হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। 9734912260। এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে নেবে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিটেইলড ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। চলো, আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।